আপনারও আসবে এই রকম ইস্যু। দেখতে পারতেছেন প্রত্যেকটা ভিডিওতে এখানে কিন্তু রেড কালারের ইস্যু দিয়ে দিয়েছে। এখন কি কারণে, এক্স্যাক্ট কোন কারণে এই ইস্যুগুলো আসছে এগুলো কিন্তু আপনাকে জানতে হবে যদি আপনি ফেসবুকে কাজ করে থাকেন। কেননা আপনার একটা ভুলের কারণে আপনার ভিডিওতে এরকম রেড কালারের ইস্যু চলে আসতে পারে, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন না। কিন্তু তাহলে এই রেড কালারের ইস্যুটা কিন্তু এখন অহরহর কিন্তু আসতেছে, অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আসতেছে। কিছুদিন আগে আমি একজনের পেজ বা প্রোফাইল আমি রিভিউ করছিলাম, আপনাদের মনে আছে কিনা, এখানে কিন্তু ইয়েলো কালারের ইস্যু আসছে, এখানে কিন্তু রেড কালার। এটা কিন্তু ভয়ঙ্কর বিষয়, ঠিক আছে। সেক্ষেত্রে এটা অবশ্যই আপনাকে ক্লিয়ারলি জানতে হবে। তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে এই যে ইস্যুটা আসছে এটা কীভাবে সমাধান করবেন এবং কী কারণে আসে, ফেসবুক তথ্য কী বলে। তো আপনারা যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজ অবশ্যই ফলো দিয়ে দিবেন, ঠিক আছে। কেননা এই পেজ বা এই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু শুধুমাত্র ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করা হয়। ওকে, তো এখানে যে ইস্যুগুলো আসছে দেখতে পারতেছেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এখানে ইস্যু দেখাচ্ছে। এখন রেড কালারের ইস্যু আসা মানে কিন্তু খারাপ বিষয়। আপনারা যদি এখানে আসেন, মনিটাইজেশনের এখানে আসলে আপনাদেরকে বলবে সাম অফ ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং। তারা বলতেছে আপনার কিছু কন্টেন্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন না। এখন তারা এখানে বলছে, নিচে যদি আপনারা দেখেন, নট অল অফ ইউর কন্টেন্ট ইজ এলিজিবল টু আর্ন বিকজ ইট ডাজেন্ট ফলো আওয়ার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। তারা এখানে বলতেছে আপনি যে কাজ করতেছেন আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস ফলো করতেছেন, অর্থাৎ আমরা যে ভিডিওগুলো ফেসবুকে আপলোড করি না এগুলোর জন্য আলাদা একটা নিয়ম আছে, আলাদা একটা পলিসি আছে, সেগুলো কিন্তু আমরা মানতেছি না। তাহলে এখন এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কি, এটা আমাদেরকে প্রথমত জানতে হবে, তাহলে আমাদের সমস্যাটা বের হয়ে আসবে, ঠিক আছে। তারপর কিন্তু আমরা এটাকে সমাধান করতে পারবো। ভিডিওটা কেউ স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবেন। যে কোনো মুহূর্তে আপনার এই প্রবলেমটা কিন্তু চলে আসতে পারে, যে কোনো সময়, ঠিক আছে। তাহলে আপনাকে এটা মাথায় রাখতে হবে। তো এখন আসলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস কী এবং কি এই সমস্যাটা কী কারণে আসতে পারে সেটা আপনাকে মাথায় রাখতে হবে, এবং কি এই প্রোফাইল থেকে কী ধরনের ভিডিও আপলোড করা হয় সেটাও আমরা দেখব, ঠিক আছে। আমরা প্রথমত দেখব যে এই প্রোফাইল থেকে কী ধরনের কন্টেন্টগুলো আপলোড করা হয়, ঠিক আছে। আমরা ফেসবুকে সরাসরি চলে আসব, চলে এসে আমরা এখানে ওই প্রোফাইলে চলে যাব। তারপর এখানে আসছি, এখানে আসার পর দেখতে পারতেছেন এই প্রোফাইল থেকে ভিডিওগুলো আপলোড করা হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু পেজ না। ওকে, এখন আমরা কন্টেন্ট দেখব, ভিডিওজে ক্লিক করব। ভিডিওজে ক্লিক করার পর আমরা কন্টেন্টগুলো দেখব। এখন এখানে আসার পর দেখতে পারতেছেন প্রথম যে বিষয়টা, উনি যে ভিডিওগুলো নিয়ে কাজ করতেছে, দুইটা ভিডিও এখানে পিন করে রাখছে। এখন এই ভিডিওগুলো যদি আমরা দেখি, এখানে 100% কিন্তু এখানে এআই জেনারেটেড ভিডিও, ঠিক আছে। এখন এখানে কী প্রবলেমগুলো হতে পারে সেটা আমি সামনে আপনাদেরকে দেখাচ্ছি। 4টা পলিসি কিন্তু এখানে আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। হয়তো ভিডিওটা একটু লং হবে, কিন্তু আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি এগুলো সমাধান করতে চান, কেননা যে কোনো মুহূর্তে আপনার এটা আসতে পারে। যে কন্টেন্টগুলো আছে আমরা প্লে করতে চাচ্ছি না, ঠিক আছে, কারণ আমাদের প্রবলেম হবে। আপনারা যদি ভিডিওগুলো দেখেন, জাস্ট আপনারা অ্যানালাইজ করতে পারবেন যে এখানে কী ধরনের কন্টেন্ট আপলোড করা হয়। হয়তো আপনার ম্যানুয়ালি কিছু ভিডিওর সাথে ডুয়েট করা হয়, যেমন এখানে মানিক ভাইয়ের ভিডিও আছে, ঠিক আছে। এখানে মানিক মিয়ার ভিডিওর সাথে কিন্তু এখানে ডুয়েট করছে, ঠিক আছে। কিছুদিন আগে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, তো ওই ভিডিওটার সাথে করছে, যেখান থেকে উনি এই ভিডিওটা হয়তো এগুলোর সাথে সেন্সিটিভ কোনো পলিসি অ্যাড হবে না, কেননা এখানে কিন্তু মানুষের ভিডিও, অরিজিনাল ভিডিও। কিন্তু এখানে এআই যে ভিডিওগুলো উনি ডুয়েট করছে এইগুলোতে প্রবলেম হবে 100%। পলিসি আমি আপনাদেরকে সামনে বলতেছি, ঠিক আছে। নিচে যাব, তাহলে এখন বলা যাচ্ছে উনি কিন্তু ডুয়েট ভিডিও করতেছে, আর ওই ডুয়েট ভিডিওর মধ্যে ম্যাক্সিমাম ভিডিও কিন্তু এআই জেনারেটেড। যেখান থেকে উনি ডাউনলোড করুক না কেন, এগুলো কিন্তু এআই থেকে জেনারেট করা, ঠিক আছে। তাহলে কন্টেন্ট আইডি আমরা পেয়ে গেলাম। এখন আমরা জানবো যে পলিসিগুলো আছে, যে ফেসবুক পলিসি কি বলে, ঠিক আছে, কী কারণে এগুলো আসতে পারে। আমি 4টা কারণ কিন্তু নোটেট করছি, ফেসবুকের যে গাইডলাইন আছে সেটা অনুযায়ী আমি আপনাদেরকে সেই 4টাই বলবো। প্রথম যে কারণগুলো একদম 100%, এখান থেকে যে কোনো একটা নিয়ম আপনি হয়তো ভঙ্গ করছেন। প্রথম যেটা সেটা হচ্ছে যে মিসলিডিং কন্টেন্ট। এখন মিসলিডিং কন্টেন্ট কি এটা প্রথমত আপনাকে বুঝতে হবে, কারণ মিসলিডিং পলিসিস কিন্তু অনেকেই জানে না, ঠিক আছে। মিসলিডিং পলিসি হচ্ছে আপনি যে থাম্বনেইলগুলো দিচ্ছেন সেগুলোতে আপনি মিসলিডিং করতেছেন, অর্থাৎ আপনি থাম্বনেইলে যেগুলো দিচ্ছেন সেগুলো ভিডিওতে নেই, ঠিক আছে, এরকম বিষয়। এমনকি এমনও হতে পারে আপনি ইমোজি ইউজ করতেছেন যেগুলোতে ক্লিকবেট হচ্ছে, অর্থাৎ আপনি যে ইমোজিগুলো ইউজ করতেছেন সেগুলোতে ক্লিক করার মতো ইমোজি আপনি ইউজ করতেছেন, কিন্তু ওই ইমোজি অনুযায়ী বা ইমোজির সাথে যাচ্ছে এইরকম কোনো কন্টেন্ট আপনি শেয়ার করতেছেন না, সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে মিসলিডিং, ঠিক আছে। আর ফেসবুক থেকে এভাবে কিন্তু মিসলিডিং ধরা হয়। 2 নম্বরে যেটা সেটা হচ্ছে ভায়োলেট অর শকিং কন্টেন্ট। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, খুব সেন্সিটিভ একটা পলিসি। এখানে ফেসবুক যেটা বলে
কিছু ভিডিওতে মানুষ বা পশু জড়গা বিপজ্জনক আচরণ বা দুর্ঘটনার দৃশ্য দেখানো হয়েছে, এগুলো শকিং কন্টেন্ট হিসেবে ফ্ল্যাগ হতে পারে। সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে ভিডিওগুলো আপনি এআই জেনারেটেড শেয়ার করছেন এগুলোর কারণে 100% আপনার প্রবলেম আসতে পারে। কেননা এআই জেনারেটেড যে ভিডিওগুলো আছে এগুলোতে যে ভিডিওগুলো আপনারা দেখছেন অলরেডি, আপনারা তো দেখছেন কোন ধরনের ভিডিও। সেক্ষেত্রে ফেসবুক পলিসিতে কিন্তু যেখানে আপনি জিজ্ঞেস করেন, গুগলকে জিজ্ঞেস করলে আপনাকে এই কথাই বলবে, আপনি যাকে জিজ্ঞেস করেন এটাই বলবে। সেক্ষেত্রে আপনাকে শকিং কন্টেন্ট আপলোড করা যাবে না, যেটা ভয়ঙ্কর, মানুষের কাছে মানুষে ভয় পাবে বা শকিং হবে, এরকম কোনো কন্টেন্ট আপনাকে শেয়ার করা যাবে না। ফেসবুকে নিয়ম নীতি আছে, এগুলো মানতে হবে আপনাকে। 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে যে রিইউজ অর কপিরাইট কন্টেন্ট। ঠিক আছে, রিইউজ কপিরাইট কন্টেন্ট আমরা সবাই জানি, ফেসবুকে যারা কাজ করি আমরা অন্য কারো কন্টেন্ট যখন কপি করে আপলোড করবো অথবা ডাউনলোড করে আমরা আপলোড করবো সরাসরি, সেক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা আসতে পারে। ঠিক আছে, এই 4টা কারণ বলবো, এখানেই কিন্তু আপনার প্রবলেমটা আছে, এটা আপনাকে শুধরাতে হবে। যদি আপনার এসে থাকে আর যদি না এসে থাকে সেক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে। কার কারে প্রবলেম হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর কারা কারা সতর্ক আছে নিজের জায়গা থেকে আপনারাও কমেন্ট করবেন। ঠিক আছে, আচ্ছা ওকে। 4 নম্বরে যেটা, সেটা হচ্ছে যে স্প্যামিং ওভারলে টেক্সট। আপনারা এই জিনিসটা অনেকে বুঝতে পারেন না। কিছুদিন আগে রিসেন্টলি ফেসবুকে একটা আপডেট আসছে, আপনাদের মনে আছে? স্প্যামিং কন্টেন্ট, স্প্যামিং কমেন্টস, মনে আছে আপনাদের? এইরকমই একটা স্প্যামিং ওভারলে টেক্সট। ঠিক আছে, এখানে কি হয়, এখানে এই জিনিসটা অনেকে বুঝতে পারে না। সেখানে যেটা তারা বলে, যেমন স্প্যামিং টেক্সট মানে হচ্ছে যে ওভারলে টেক্সট, যেমন আপনি আপনার টাইটেল ইউজ করলেন ফলো মি, বা হচ্ছে যে আপনার যে ভিডিওর ডিসক্রাইব করলেন আপনার টাইটেল যেটা, সেখানে আপনি দিলেন ফলো মি, বা হচ্ছে যে কোনো স্টিকার, যে কোনো ইমোজি দিয়ে আপনি বুঝাচ্ছেন যে আপনাকে ফলো করার জন্যে। এটা করা যাবে না। এখন কিন্তু অনেক নিয়মকানুন আসছে ভাই, একদিন ধরবে না আপনাকে, 2 দিন ধরবে না, 3 দিনের সময় ঠিকই ধরবে। ফেসবুক নিয়ম নীতি কিন্তু আরও স্ট্রং হচ্ছে। সেক্ষেত্রে আপনার এখানে যে প্রবলেমটা আসছে, এখানে আপনার 100% কন্টেন্টের প্রবলেমের কারণে আসছে। এখন সমাধান কি? সমাধান সহজ কথা, সেটা হচ্ছে যে কন্টেন্টগুলো আপনাকে রিমুভ করতে হবে, নিজের অরিজিনাল কন্টেন্টে আসতে হবে। আপনার অলরেডি অনেক অডিয়েন্স আছে, ফলোয়ার্স আছে, সেক্ষেত্রে এগুলোকে যদি কাজে লাগাতে চান, এই কন্টেন্টগুলো ডিলিট করে নিয়মিত নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন, লাইভ করেন। যদি ভাগ্য ভালো হয় খুব দ্রুত এগুলো সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে যে প্রবলেমগুলো আসতেছে 100% কন্টেন্টের জন্য আসতেছে। এখন কিন্তু ফেসবুক আগের মতো নেই, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। আমি অলওয়েজ আপনাদেরকে বলি, এখন ফেসবুক যেটা ডিটেক্ট করে এটা কিন্তু এআই এর মাধ্যমে ডিটেক্ট করে। ঠিক আছে, সব কিছু কিন্তু চেঞ্জেস হয়ে গেছে। ফেসবুকের আগে যে রোবোটিক সিস্টেম ছিল সেটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আগে অনেক সময় দেখা গেছে আপনি 2-1টা ভুল করলে কিন্তু ধরতে পারতো না, কিন্তু তারা আপনি এখন বিন্দু পরিমাণ ভুল করলেও ধরতে পারে, কিন্তু আপনাকে ভালোভাবে শাস্তি দেয় না। যখন কয়েকবার করবেন তারপর আপনাকে শাস্তি দিবে। সেক্ষেত্রে মাথায় রাখবেন এই কয়েকটা কারণে কিন্তু এই প্রবলেমটা আপনার হতে পারে। এই ছিল কমপ্লিট ভিডিও। সবাই কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে, এবং কি আপনারা অনেকে জানতে চাচ্ছেন উইদাউট মনিটাইজেশনে ফেসবুক থেকে কীভাবে ইনকাম হচ্ছে, অর্থাৎ ইনস্টিম অ্যাডস, অ্যাডস অন রিচ সব কিছু রিমুভ করে দিচ্ছে, তারপরে ইনকাম হচ্ছে। তো এই বিষয়টা আমি ক্লিয়ার করছি আপনাদেরকে এই ভিডিওতে, চাইলে আপনি ক্লিক করে দেখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।